তিন রাকাত বিতিরের নামাজ কিভাবে পড়তে হয় আপনি এখনো পর্যন্ত সহিশুদ্ধভাবে শিখেলেন না। মনে রাখবেন, বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি আপনার বিতিরের নামাজ সহিশুদ্ধ না হয়, ভুল হয়, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আমার অনেক মহিলা মা বোনেরা আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছে এবং আমার ভাইয়েরাও জানতে চেয়েছে, হুজুর আমরা একদম সহজে কিভাবে তিন রাকাত বিতিরের নামাজ পড়তে পারবো? একটা সুন্দর বিস্তারিত ভিডিও দিবেন প্র্যাকটিক্যালি। আপনার কথাগুলো আমরা সহজে বুঝতে পারি। আপনি যদি আমাদেরকে তিন রাকাত বিতিরের নামাজ পড়িয়ে দেখান, তাহলে আমরা একদম সহজে বুঝতে পারবো কোন সূরা দিয়ে পড়ব, নিয়ত কিভাবে করব। তাই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে আজকে আমি তিন রাকাত বিতিরের নামাজ প্র্যাকটিক্যালি পড়িয়ে দেখাবো। ঠিক এভাবে আপনারা তিন রাকাত বিতিরের নামাজ আদায় করবেন আজ থেকে। মনে রাখবেন, এই তিন রাকাত বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব। যদি আপনি কখনো বিতিরের নামাজ না পড়তে পারেন, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এই বিতিরের নামাজটা পরবর্তীতে আপনি কাজা আদায় করতে হবে। আল্লাহু আকবার! কত বড় ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে বিতিরের নামাজ। তাই আপনাদেরকে একদম সহজে আজকে আমি দেখিয়ে দেব আপনারা বিতিরের নামাজ কিভাবে আদায় করবেন। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক দেখে। একটু সময় ব্যয় করে এই বিতিরের নামাজের ভিডিওটা দেখুন, কিভাবে নিয়ত করি, কোন সূরা দিয়ে পড়ি, তারপর দুই রাকাত পরে বসে তাশাহুদ পড়া কতটুকু পরে দাঁড়াতে হয় আপনারা দেখুন। কারণ অনেকের কিন্তু এই তিন রাকাত বিতিরের নামাজের মধ্যে ভুল হয়। আমি একদম ভেঙে ভেঙে সহজভাবে বুঝিয়ে দেব। তাই অনুরোধ করব, মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বিতিরের নামাজ আপনি পড়বেন কোন সময়? বিতিরের নামাজ এশার নামাজের পরে পড়বেন। আর যদি আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজের পরেও পড়তে পারেন। এশার নামাজের পরে যদি কোনো নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়বেন। সবার শেষে তিন রাকাত বিতিরের নামাজ পড়বেন। নবীজির রাতের সর্বশেষ নামাজ ছিল বিতিরের নামাজ। নবীজি তাহাজ্জুদের পরে কিন্তু বিতিরের নামাজ পড়তো। আপনি যদি রমজান মাসে বিতিরের নামাজ পড়েন, তারাবির নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়ার নিয়ম। শবে কদর, শবে বরাত, যে কোনো নফল নামাজ আপনারা পড়েন, আগে শবে কদর, শবে বরাত, তারাবির নামাজ পড়ে পরে কিন্তু বিতিরের নামাজ পড়তে হয়, তাই না? নবীজি এই নিয়মে পড়েছেন। এই জন্যে আপনাদেরকেও আমি বলবো, আপনারা শবে কদর, শবে বরাত, তারাবি, রমজানের এইসব যখন পড়বেন, সবার শেষে বিতিরের নামাজ পড়বেন। আর যদি আপনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, একেবারে তাহাজ্জুদের নামাজ ভোর রাত্রে পড়া তারপরে বিতিরের নামাজ পড়বেন, এটা উত্তম। আর যদি ভোর রাত্রে উঠতে না পারেন, যে না আমি পারবো না ভোর রাত্রে উঠতে, মিস হয়ে যেতে পারে, তাহলে খবরদার এশার নামাজের পরেই আপনি বিতিরের নামাজ আদায় করে ফেলবেন। আপনাদেরকে এখন আমি বলে দেব বিতিরের নামাজের নিয়তটা কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে আপনি বিতিরের নামাজ পড়বেন। বিতিরের নামাজের নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে করতে পারেন। কিভাবে বিতিরের নামাজের নিয়তটা করবেন শুনুন, আমি বলছি এবং আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার! আবারও বলছি, বিতিরের নামাজের নিয়তটা এভাবে আপনারা করবেন বাংলাতে অতি সহজে। আরবিতে না পারলে দরকার নাই, বাংলাতেই অতি সহজে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার! আবারও বলছি বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার! নিয়তরা আপনি এভাবে করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি বিতিরের নামাজ আদায় করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যেই কোনো সূরা দিয়ে বিতিরের নামাজ পড়তে পারেন। বিতিরের নামাজ কত রাকাত? 3 রাকাত, তাই না? এই 3 রাকাতের মধ্যে আপনি 3টা সূরা মিলাবেন সূরা ফাতিহার পরে।
মানে প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবেন, যে কোনো একটা সূরা মিলাতে পারেন আপনি। তারপর দ্বিতীয় রাকাতে উইঠা আবার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাবেন, দুইটা সূরা হয়ে গেল। তারপর আপনি 2 রাকাত পরে যখন বসবেন, 2 সেজদা করে যখন বসবেন, প্রথম বৈঠক বলা হয় এটাকে, আপনি তাশাহুদ আত্তাহিয়াতুটাকে আবদুহু রাসূলু পর্যন্ত পড়বেন। পয়রা আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য। এই তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইবেন, দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন, পয়রা আরেকটা সূরা মিলাইবেন, মিলিয়ে তারপর আপনি এখানে রুকুতে যাওয়ার আগে উল্টা তাকবীর বলে এটাকে তাকবীর দিবেন। মানে বিতরের নামাজের তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা আলহামদু সূরা পয়রা অন্য একটা সূরা পয়রা তারপর রুকুতে যাওয়ার আগে আল্লাহু আকবার বইলা একটা তাকবীর দিয়া দোয়াই কুনুত পড়তে হয়। যারা দোয়াই কুনুত পড়তে না পারেন, অন্য ছোট একটি দোয়া আছে, এই দোয়া দিয়েও আপনি বিতরের নামাজ পড়তে পারেন। আমাকে জানাবেন যে হুজুর আমরা দোয়াই কুনুত পারি না, আমরা কিভাবে বিতরের নামাজ পড়ব, আমি সুন্দর করে আরেকটি ভিডিও নিয়ে আসব। তাহলে আপনি বিতরের নামাজের তৃতীয় রাকাতে 3 নাম্বার রাকাতে রুকুতে যাওয়ার আগে আপনি তাকবীর দিয়ে দোয়া কুনুদ্রা পড়ে তারপর রুকুতে যাবেন, তারপর সাজদা করে 3 রাকাত সময় বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়া সালাম ফিরাবেন। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন আমি পড়ব 3 রাকাত বিতরের নামাজ, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, দেখুন কিভাবে পড়তে হয়। আমি অনুরোধ করে বলবো শুনুন, আপনার অনেক সওয়াব হবে। আমি যে তেলাওয়াত করব নামাজ আপনাদেরকে শেখানোর জন্য, আপনারা শুনলেও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 700 করে নেকি পাবেন রমজান মাসে শুনলে। আর রমজানের বাহিরে যদি ভিডিওটা দেখেন তাহলে 10টি করে নেকি পাবেন প্রত্যেকটার অক্ষরের বিনিময়ে। আল্লাহু আকবার। চলুন আমি দেখাচ্ছি কিভাবে নিয়ত করে আপনি বিতরের নামাজ পড়বেন। নিয়তরা আমরা বাংলাতে করব। আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, সুবিধার জন্য, আপনারা দাঁড়ায়া পড়বেন। নিয়তরা কিভাবে করলাম, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা,
সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন এভাবে আল্লাহু আকবার। আবার সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 1 রাকাত পড়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, 2 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে এখন বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়তে হবে এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি যে কোনো একটা পড়লেই চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার, রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ, তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার, সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পয়রা বসছি আমরা প্রথম বৈঠকে, 2 রাকাত পয়রা বসতে হয়, বৈশা তাশাহুদরা পড়বেন, তাশাহুদরা পয়রা দাঁড়িয়ে যাবেন, খবরদার দুরুদ শরীফ কিন্তু পড়বেন না। অনেকে আছেন 2 রাকাতের সময় বৈশা তাশাহুদ পয়রা দুরুদ শরীফ পড়ালেন, আপনার নামাজ হবে না যদি আপনি দুরুদ শরীফ পড়ে ফেলেন, আপনি সাহু সাজদা দিতে হবে, ওয়াজিব হয়ে যাবে, না হয় হবে না আপনার নামাজ। 2 রাকাত এখন বসছি না আমরা, শুধু তাশাহুদরা পড়বেন আবদুহু রাসূলু পর্যন্ত পয়রা দাঁড়িয়ে যাবেন, আর কিছু পড়বেন না। এভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্য, 3 নাম্বার রাকাতের জন্য আবদুহু রাসূলু পর্যন্ত পয়রা তাশাহুদরা আল্লাহু আকবার। 3 নাম্বার রাকাতের জন্য আমরা দাঁড়াইছি, 3য় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন, পয়রা উল্টা তাকবীর দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر এখন আপনি দোয়ায় কুনুত পড়বেন। তাহলে কিভাবে পড়লাম? বিতিরের নামাজের 3 নাম্বার রাকাতে উঠলাম, উইঠা আলহামদু সূরাটা পড়লাম, পয়রা বিসমিল্লাহ পয়রা কুল হুয়াল্লাহ পড়লাম, পয়রা রুকুতে যাওয়ার আগে একটা তাকবীর দিলাম, উল্টা তাকবীর বলে এটাকে, আল্লাহু আকবার। একটা তাকবীর দিয়া হাতটি আবার বাইদা দোয়ায় কুনুত পড়তে হবে। এই দোয়ায় কুনুত পয়রা রুকুতে যাইতে হবে। দোয়ায় কুনুত এখন পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এখন রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার সুবহান রব্বিয়াল আযীম পাঠ করবেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বইয়া সোজা হয়ে দাঁড়াইয়া আপনি পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়বেন প্রথমের মতো, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আপনারা 2 সেজদার মাঝখানে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় 3 বার সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এখন আমরা 3 রাকাত বিতরের নামাজ পড়া শেষ বৈঠকে বসছি। এখন তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পয়রা কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, তারপর আপনি দুরূদ শরীফ পড়ে মুনাজাত করতে পারেন, মুনাজাত না করলেও সমস্যা নাই। আশা করি একদম সহজে আপনারা 3 রাকাত বিতরের নামাজ কিভাবে পড়বেন শিখতে পেরেছেন। মানে বিতরের নামাজ কত রাকাত? 3 রাকাত, তাই না? 3 রাকাতের মধ্যেই সূরা ফাতিহার পরে একটা সূরা মিলাইতে হয়, তাই না? এবং 2 রাকাতের মধ্যে যে বসে তাশাহুদরা পয়রা দাঁড়ায় যেতে হয়। 2 রাকাতের মধ্যে আপনারা অনেকে একটা ভুল করেন, 2 রাকাতের মধ্যে বৈশা তাশাহুদরা আব্দুর রাসূল পর্যন্ত পয়রা দুরূদ শরীফ পড়ে ফেলেন, আপনাদের নামাজ হবে না পড়লে। 2 রাকাত পয়রা শুধু তাশাহুদরা আব্দুহু রাসূল পর্যন্ত শেষ করে দাঁড়িয়ে যাবেন, তারপর 3য় রাকাতে উঠা আলহামদু সূরাটা পয়রা কুল হুয়াল্লাহ পয়রা তারপর একটা তাকবীর দিয়া
তারপর আপনি দোয়ায় কুনুদরা পড়ে তারপরে বাকি নামাজটা রুকু সাজদা সব করতে হবে। যারা দোয়ায় কুনুত পারেন না আমাকে বলবেন, দোয়ায় কুনুত ছাড়া আমি আপনাদেরকে বিতিরের নামাজের ভিডিওটা সুন্দর করে নিয়ে আসবো, ছোট্ট একটা দোয়া পড়বেন তাহলেই চলবে। তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক। যদি 5 ওয়াক্ত নামাজ এবং বিতিরের নামাজ সহকারে সব নামাজ, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, সব নামাজগুলো আপনি এভাবে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে সুন্দর করে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা অতি সহজে আপনাদেরকে নামাজের ভিডিওগুলো নিয়ে আসব। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ মহিলা মা বোন ভাই বোনেরা বলে থাকে যে হুজুর আমরা আপনার কথাগুলো বুঝি, আপনি যেভাবে নামাজের কথা আমাদেরকে বলেন আমরা অতি সহজে বুঝতে পারি, আরও নামাজের ভিডিও নিয়ে আসবেন। এই জন্যে মসজিদ আছে, নিজের মাদ্রাসা আছে, তারপরেও এই খেদমতগুলো আমি ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মানুষ নামাজ শিখে আল্লাহর হুকুম পালন করতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, আপনাকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।